নমস্কার বন্ধুরা, আমি সেবিকা চলে এলাম গল্পের ঝুলি নিয়ে। আজকের গল্পটি শুধুই গল্প নয়, বর্তমান সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে প্রতিটি মেয়ের আত্মরক্ষার জন্য কিছু উপায় অবলম্বন করা প্রয়োজন। তাদের মানসিক শক্তি বাড়ানোর উদ্দেশ্যেই আজকের গল্প ধর্ষণ। কাহিনী তামস কর্মকার। অন্ধকারে পথ চলছিল তূর্ণী। আজকের অন্ধকারটা একটু বেশি মনে হচ্ছে তার কাছে। হৃদস্পন্দনটাও বাড়ছে। ট্রেনটা এত লেট করলো, ট্রেনের কি দোষ? ঝড়ে ওভারহেডে তার না ছিঁড়লে এখন বাড়িতে বসে মায়ের সাথে রাতের খাবার খেত। মৌলালির মোড়ে দেয়ালে সাটা পোস্টারটির কথা ভাবতে গিয়ে পাথরে হোঁচট খেল। আহ! ধর্ষণকারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সাহায্য করা চলবে না ভাবতে তরুণীর ভালো লাগছিল। প্রতিবাদ তাহলে হচ্ছে দিকে দিকে। সুলেখা, মাধবী, এইরকম কত মেয়ে রাস্তাঘাটে, অফিসে, ঘরে বাইরে ধর্ষিতা হচ্ছে। তার খবর কিছু নিউজ হয়? অনেকটাই হয় না, অধরা থেকে যায়। নির্ভয়ার ধর্ষণকারীদের ফাঁসি হলো ঠিকই, তবু এই রক্তবীজের সন্তানরা দিব্যি হেলে দুলে চলেছে। হোঁচট খেয়ে সব কিছু যেন তালগোল পাকিয়ে গেল তরুণীর। আজ আবার টর্চ লাইটটাও আনা হয়নি, রাস্তার আলোগুলোও জ্বলছে না। এখানে ঝড়ের প্রভাব পড়েছে তাহলে। পটলডাঙ্গার মাঠটা পেরিয়ে তার বাড়ি। বিশাল মাঠ, খাঁ করছে অন্ধকারে, কিছুই দেখা যায় না। মোবাইলের টর্চে যেটুকু আলো দেখা যায় তাকে সম্বল করেই এগিয়ে চলে তরুণী। সামনে একটা বড় গাছ পড়েছে মনে হচ্ছে। গাছের চারপাশটা ঘিরে রয়েছে কিছু অল্প বয়সী ছেলে। ওই রাস্তা দিয়ে তো তাকে যেতে হবে। হয়তো বা তারা গাছটা রাস্তা থেকে সরাবার চেষ্টা করছে, কিন্তু কারা এরা? সমাজ বিরোধী না সমাজসেবী? তাদের কাছাকাছি চলে আসে তরুণী। মদের উগ্র গন্ধ ও বিড়ির ধোঁয়ায় তরুণীর গা গুলিয়ে যায়, কাশি পায়। মুখ চেপে কাশার চেষ্টা করে, কাশির শব্দটা গিয়ে পড়ে মাতাল ছেলেগুলোর ওপর। মুহূর্তে সব কিছু ওলট পালট হয়ে যায়। চোখ দুটি লাল, মুখে মদের বিশ্রী গন্ধ। টাল মাটাল অবস্থায় এসে তরুণীর হাতটা ধরে, বলে, এত রাতে কোথায় যাচ্ছ খুকি? বলে তাকে বুকের কাছে টানার চেষ্টা করতে থাকে। তরুণীর তীব্র শক্তিতে এক ঝটকায় তাকে ফেলে দেয় মাটিতে। আরও 4-5 জন এসে তরুণীকে ঘিরে ধরে। একজন হেরে গলায় বলে ওঠে, মাই, অনেক দিনের খেতে আজকে মেটাবো, আজকে ছাড়া যাবে না। পৈশাচিক উল্লাসে তারা মেতে উঠল। তরুণীর ক্যারাটে গুরুর কথা স্মরণে এল। বিপদে মাথা ঠান্ডা রাখা। শিক্ষা শুধু মেডেল পাওয়ার জন্য তো নয়, তাকে দরকারে ব্যবহার করাটাও এক ধরনের বড় শিক্ষা। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যন্ত্রণায় ছটপট করতে লাগলো পিশাচগুলো। পরদিন তরুণী মোবাইলের ফেসবুকে ছবিটি পোস্ট করেছিল। ছবিটি ভাইরাল হয়ে যায়। একজন মেয়ে নিজেই নিজেকে রক্ষা করেছে, তার বুদ্ধি দিয়ে, তার শিক্ষা দিয়ে।